তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বাংলায় প্রত্যেক নির্বাচনে বিজেপি গো হারে হারে, তাই বাংলার মানুষের ভোট অধিকার কেড়ে নিতে মরিয়া তারা। নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা আসলেই ষড়যন্ত্র। তৃণমূল সাংসদের এই বক্তব্য থেকে স্পষ্ট, বাংলা ভাষার উপর অত্যাচার সহ এই মুহূর্তের অন্যতম বিতর্কিত নানা ইস্যুগুলি নিয়ে সংসদের ভিতরে ও বাইরের কেন্দ্রে ক্ষমতাসীন দলকে চাপে ফেলতে একেবারে প্রস্তুত তৃণমূল। বিজেপির নির্লজ্জ রাজনীতি, বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ, বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব, বাঙালির উপর অত্যাচার আক্রমণ, এটা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না। যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে, দায়িত্ব তাদের, দায়িত্ব বিএসএফের, দায়িত্ব সিআরপিএফের, দায়িত্ব হোম মিনিস্ট্রির, দায়িত্ব অমিত শাহ। এরা কি করেছে মানুষের জন্য? এক বছরে বাংলার জন্য কি করেছে? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে, কবার বাংলার জন্য কটা কথা বলেছে? তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, প্রতিবাদ করে, সে চিঠি লিখে স্পিকারকে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায়, প্রধানমন্ত্রীকে জানায়। বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় 5 বছর ধরে কবার জানিয়েছে, কটা চিঠি লিখেছে? বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে। কত রোহিঙ্গা আছে দেশে, বিশ্বে? এদের কাছে কোনো তথ্য রয়েছে? তো অসমীচিত, অশিক্ষিত। আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে, তারা 2021-এ আর 2024-এ যা শিক্ষা পেয়েছিল, 2026-এর শিক্ষা আরও কঠিন হবে, তৈরি থাকবে। এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে মেরে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো, আরও কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকবেন।